হাই গাইজ, আমি অনু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি বেগুনি কি করে বানাতে হয়। তো সবার ফার্স্টে বেগুনগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটা বাটিতে বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ছড়িয়ে দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তোমরা এখানে একটা গোটা বেগুনের জন্য 1 টেবিল স্পুন বা 1 চামচ মতো নুন ব্যবহার করতে পারো এবং সামান্য পরিমাণ 1 চুটকি যাকে বলে সোডা দিয়ে দিতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে। বেসনটাকে এমনভাবে গুলতে হবে যাতে বেসনের মধ্যে কোনো ঢেলা ঢেলা বা লাম্পস না থাকে। ভালো করে বেসনটাকে হাত দিয়ে দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিয়ে এবং আমি যেমনভাবে ঢেলাগুলোকে ভেঙে নিচ্ছি সেরকমভাবে ঢেলাগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে। দেখো, আমার বেসন গোলা মানে ব্যাটারটা কিন্তু একদম ফাইন পেস্ট হয়ে রয়েছে, কোনো লাম্পস নেই। তারপর আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোকে এপিট ওপিট করে ভালো করে বেসনে কোট করে নিতে হবে। ফার্স্টে চেক করে নিতে হবে আমাদের কড়াইতে থাকা তেল ভালো করে গরম হয়েছে কিনা। এরপর কোট করা বেগুনগুলোকে আস্তে আস্তে, খুব আস্তে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে যাতে আমাদের বেগুনিগুলো ভালো করে ভাজা হয় এবং ভেতর থেকেও ভালো করে সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। যদি আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে বেগুনি রান্না করি তাহলে কিন্তু আমাদের বেগুনিগুলো অনেক বেশি কুরকুরে হবে না এবং উপর থেকে রান্না হয়ে গেলেও ভিতরের বেগুনটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই জন্য বেগুনটাকে ভালো করে কুকড হবার জন্য তোমাদেরকে ভালো করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো ভাজা প্রায় হয়েই গেছে। বেগুনিগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ঝাঁঝরার সাহায্যে তেল ঝরিয়ে নিতে হবে এক সাইডে করে নিয়ে। তেল ঝরিয়ে তুলে নিতে হবে বেগুনিগুলোকে। এইভাবে খুব সহজেই তোমরা বাড়িতে দোকানের মতো মুচমুচে বেগুনি বানিয়ে খেতে পারবে। এবার এরকমও অনেক মানুষ আছেন যারা বেগুনি খেতে পছন্দ করেন না বা বেগুনে অ্যালার্জি আছে। তাদের জন্য আরেকটা রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে আলুর বড়া। এটাও খুব সহজে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো এবং এটিও খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তাই আলুর বড়া তৈরি করবার জন্য সবার প্রথমে আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। এই দেখো, আমি একটা লম্বাটে ধরনের আলুকে ধুয়ে নিয়েছি। খোসা না ছাড়িয়ে কাটলেই বরং বেশি ভালো, কারণ খোসা শুদ্ধ আলুর বড়ার টেস্ট মনে হয় আমার একটু বেশিই টেস্টি লাগে। তো আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে গোল গোল করে, খুব বেশি মোটাও না, খুব বেশি যাতে পাতলাও না থাকে। এরকম করে আলুগুলোকে কেটে নেওয়ার পর আলুগুলোকে আবার আরেকবার ভালো করে তোমরা ওয়াশ করে নেবে, আলুর ভিতরে স্টার্চটা যাতে চলে।
তারপর আগের মতো সেম প্রসেসে কিন্তু আমাদের আলুগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে ভালো করে এপিট ওপিট করে আলুর গায়ে বেসনের ব্যাটারটার কোটিং করে নিতে হবে এবং আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলোকেও আমরা লো ফ্লেমেই ভাজবো, যাতে খুব ভালো করে ভেতরের আলুটা সিদ্ধ হয়ে যায়। বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হলেও আলু সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। তাই জন্য খুব ভালো করে সিদ্ধ করবার জন্য একদম লো ফ্লেমে করে ভাজতে হবে। এতে আমাদের আলুর বড়াগুলো খেতেও খুব মুচমুচে হবে আর খুব টেস্টি হবে। তোমরা যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে কিন্তু আলুর বড়া ভাজবার সময় বেসনের ব্যাটারটার মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার আলুর বড়াগুলো কিন্তু ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের সাইডে ঝাঁঝরার সাহায্যে এটাকে উঠিয়েও এর থেকে ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে আলুর বড়া। এবার যদি কেউ এই বড়া দিয়ে মুড়ি মাখা খেতে চাও বা অনেকে আছে বড়ার সাথে লঙ্কা খেতে ভালোবাসে, তো আজকে আর একটা নতুন রেসিপিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। ফার্স্টে এরম লম্বা লম্বা দেখে কটা লঙ্কা নিয়ে লঙ্কাগুলোকে মাঝ বরাবর চাকুর সাহায্যে ভিডিওতে যেমন করে দেখানো হচ্ছে তেমন করে চিড়ে নিতে হবে। চিড়ে নেওয়ার পরে কিন্তু লঙ্কাগুলোকে আমরা খুব ভালো করে ওয়াশ করে নেব। এরপর লঙ্কাগুলোকেও কিন্তু বেসনের মধ্যে চুবিয়ে দিতে হবে। এপিট ওপিট করে লঙ্কাগুলোকে ভালো করে কোটিং করে নেব এবং গরম তেলের মধ্যে লঙ্কাগুলোকে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এতে লঙ্কাটার খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। আচ্ছা, আমরা যখন এই বড়াটা করব তখন কিন্তু লঙ্কাটাকে আপনারা অবশ্যই চিড়ে নেবেন, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে লঙ্কা ফাটতে পারে, তাই জন্যই চিড়ে নেওয়া হয়। এর ফলে লঙ্কার ভিতরেও বেসনের একটা কোটিং ঢুকে যায়, যার ফলে আরও বেশি টেস্টিও লাগে এবং তেল থেকে ফেটে লঙ্কার বীজ বা ছিটকে মুখে লাগার কোনো সম্ভাবনা থাকে না। লঙ্কার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকেও আস্তে করে কড়ার সাইডে তেল ঝরিয়ে নিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। অল্প একটুখানি থালার মধ্যে মুড়ি নিয়ে মুড়ির ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে বেগুনি আলুর বড়া আর লঙ্কার বড়া দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা তোমরাও একবার বানিয়ে দেখো তোমাদের বাড়িতে। দোকানের মতো মুচমুচে হয়েছে কি না, দোকানের মতো টেস্টি হয়েছে কি না। যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং খেয়ে জানিও কিন্তু কমেন্ট করে কেমন লাগলো খেতে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।